বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ধারাবাহিক পর্বের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইস্তিগফার, আত-তাওবাহ। আত-তাওবাহ আমরা আগে জেনে নিব তাওবা শব্দের অর্থ। তাওবা শব্দের অর্থ হচ্ছে আর-রুজু আন মা'সিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানি থেকে, পাপ কাজ থেকে বিরত হয়ে ইলা তাআতিহি, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে আসার নামই হচ্ছে ইখলাস, তাওবা। তাওবার জন্য ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আত-তাওবাতু ওয়াজিবাতু মিন কুল্লি জামবিন, প্রত্যেক পাপের জন্য তাওবা হচ্ছে ওয়াজিব, যদি সেই পাপটা আল্লাহ এবং তার বান্দার মধ্যে হয়। ওয়ালা তাতাআল্লাক বিহাক্কি আজামিয়িন, তবে এই তওবার জন্য আদম সন্তানের হকের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। যদি আমি আদম সন্তানের সাথে অথবা কোনো মুসলিম ভাইয়ের সাথে বা কারোর সাথে যদি আমার হকের ব্যাপারে বা তার অধিকার রক্ষার ব্যাপারে যদি আমাদের ঘাটতি থাকে, তা সেটা পূরণ করতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তো তওবা করার জন্য ১ নম্বর শর্ত হচ্ছে আইয়াকলিয়া আনিল মাসিয়া, পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, ফিরে আসতে হবে যে আমি আর কখনো এই কাজটা করব না। ২ নম্বর হচ্ছে আয়ানদিবা আলা ফি'লিহা, যে আমি যা করেছি আল্লাহ, আমি অনুশোচনায় ভুগতেছি, আমার ভুল হয়েছে, আমি মন থেকে অনুভব করছি যে আমার ভুল হয়েছে, অনুশোচনা থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে ভবিষ্যতে আমি এই কাজটা আর কখনো করব না। এই ৩টা যদি কোনো তাওবার মধ্যে থাকে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাটা কবুল করবেন। ২ নম্বর হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের মূল শব্দ হচ্ছে গফার। গফার শব্দটা হচ্ছে তাগতিয়া, মানে ঢেকে দেওয়া। যেমনটা বলা হয় যে আল গফারু ইলবাসু মা ইয়াসুনুহু মিনা ইয়াসুনুহু আ ইয়াসুন ইয়াসুন ইয়াসুনাহু ইয়াসুনুহু মিনাদ দানাস, যে গফর হচ্ছে এমন একটা পোশাক যার দ্বারা ময়লা থেকে সে রক্ষা পায়। অর্থাৎ তলাবু মাহুইয যুনুব, যে পাপ কাজ থেকে যেন তার পাপ যেন আল্লাহ তাআলা মিটিয়ে দেন, সেটা আল্লাহ তাআলার কাছে চাওয়া, এবং সেই পাপ কাজটা যেন আল্লাহ তাআলা ঢেকে নেন, সেটা যেন কিয়ামতের দিন প্রকাশ না করেন। এটাই হচ্ছে ইস্তিগফার। কোরআন আমাদেরকে ইস্তিগফার করার জন্য বারবার আহ্বান করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ইস্তিগফারের দিকে, ক্ষমা প্রার্থনার দিকে অগ্রসর হও এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমতুল্য, উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো এবং তার জান্নাতের দিকে, যার প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিনের সমান। আল্লাহ তাআলা বলছেন যে তুবু আতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, পৃথিবীর মানুষ, যদি তোমরা সফলকাম হতে চাও, তাহলে তোমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আমি আল্লাহ তাআলার কাছে দিনে ১০০ বার বা তার চাইতেও বেশি, আল্লাহ তাআলার ৭০ বার বা তার চাইতেও বেশি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার প্রার্থনা করি আমি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা মা আলা মা কানা মিনকা উবালি, হে আদম সন্তান, তোমরা আমার কাছে যখনই ডাকবে, আশার সাথে আশা করবে, তোমরা যা পাপ করেছো এর জন্য আমার কাছে দোয়া করবে, আলা গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার কাছ থেকে যা পাপ হয়েছে আমি কোনোটা পরোয়া করি না, সব ক্ষমা করে দেবো, যদি আমার কাছে তোমরা ক্ষমার ভিক্ষা চাও, ক্ষমা চাও। ইয়া ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই ওয়াল আরদ, তোমার আনানাস সামাই, যদি তোমার পাপটা আসমান জমিন ভর্তি হয়, সুম্মাস্তাগফারতানি, অথবা তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া অপরিসীম। আমরা ইস্তিগফার কি জন্য করব? ইস্তিগফারের অনেকগুলো উপকার রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পাপ মোচন হওয়ার বড় একটা মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা, যে ব্যক্তি কোনো পাপ কাজ করে বসেছে, খারাপ কাজ করে বসেছে, আও ইয়াযলিম নাফসাহ, অথবা নিজের আত্মার প্রতি অবিচার করে বসেছে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অথবা সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, ইন্নাল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা, সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসাবে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে
ইস্তিগফারের গুরুত্ব বুঝে শুনে বাস্তব জীবনের জন্য আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।